আসসালামু আলাইকুম। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে একটা হিন্টস দিয়েছিলাম যে আমি একটা বই নিয়ে কাজ করছি। আসলে দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করার ফলে এখন আলহামদুলিল্লাহ বইটা লেখার কাজ অলমোস্ট ডান। কিছু সময়ের মধ্যে আমি এটা পাবলিকেশন নিয়ে আসতে পারবো। সো বইটা পাবলিকেশন করার আগে আমি এটা সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি আসলে। বইটার নাম হচ্ছে 'ডিউ ড্রিমার্স স্বপ্ন সাহস সংগ্রাম'। বেসিক্যালি যারা কলেজে শিক্ষার্থীরা রয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে চায় তাদের জন্য বইটি লেখা। আসলে বইটি কেন লেখা? আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাই যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ক ইউনিটে যেটা বিজ্ঞান বিভাগ, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১,০৯,৩৬৩ জন। মানে ১,০৯,৩৬৩ জন পরীক্ষা দিয়েছিল বিজ্ঞান বিভাগ থেকে এবং সেখানে পাশের সংখ্যা ছিল মাত্র ৯,৭২৩ জন। তার মানে ১,০০,০০০-রও বেশি, ১,১০,০০০-এরও বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এবং সেখানে পাস করেছে মাত্র ৯,৭২৩ জন। যেখানে ক ইউনিটের জন্য বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দকৃত সিট সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, মানে পাস করার পরেও চান্স পাবে বা পড়তে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে বিজ্ঞান বিভাগে শুধুমাত্র ১,৮৫১ জন। অর্থাৎ ১,০৯,০০০-এরও স্টুডেন্ট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে চান্স পাবে মাত্র ১,৮৫১ জন। তারপরে আমি যদি বলি খ ইউনিটে, যেটা হলো কলা অনুষদ, সেখানে পরীক্ষা দিয়েছে ১,১২,২২৫ জন এবং পাস করেছে মাত্র ১০,২৭৫ জন। অর্থাৎ ১,১২,০০০-এরও বেশি স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পাসকৃত সংখ্যা হচ্ছে মাত্র ১০,২৭৫ জন। যেখানে চান্স মানে পাস করার পরেও চান্স পাবে, আই মিন পড়তে পারবে, ওই রকম সংখ্যাটা হচ্ছে মাত্র ২,৯৩৪ জন। এটা হচ্ছে খ ইউনিটের, যেটা কলা অনুষদ। তারপর যদি আমি গ ইউনিটে যাই, ব্যবসা শিক্ষা অনুষদ, সেখানে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩৪,৩৬৩ জন। ৩৪,৩৬৩ জন পরীক্ষা দিয়েছিল ২৩-২৪ শিক্ষাবর্ষে এবং সেখান থেকে যারা পাশ করেছে সেই পাশ করার সংখ্যাটা ছিল মাত্র ৪,৫৮২ জন এবং যারা সত্যিকার অর্থে ব্যবসা শিক্ষা অনুষদে পড়তে পারবে ওই সংখ্যাটা ছিল মাত্র ১,০৫০ জন। অর্থাৎ কি পরিমাণ কম্পিটিশন এখানে আপনি দেখতেই পাচ্ছেন। ওই কম্পিটিশনটা সময় একটা স্টুডেন্ট প্রকৃতপক্ষে, যেহেতু আমরা ওই সিচুয়েশনটা পার করে এসেছি, আমরা সিচুয়েশনটা জানি আসলে ওই সিচুয়েশনে একটা স্টুডেন্টের উপর দিয়ে কি পরিমাণ প্রেসার যায়। তার ওই প্রেসারটা কিছুটা রিডিউস করার জন্য, ওই সময়টাকে তাকে কেমন থাকার জন্য বা তাকে মানসিকভাবে কিছু একটা সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমার বইটি লেখা। বইটি একদম খুব অর্গানাইজ ভাবে সাজিয়েছি, যেখানে একটা স্টুডেন্ট তার একদম শুরু থেকে শুরু করে, একদম কলেজ লাইফ থেকে শুরু করে কিভাবে একদম তার আস্তে আস্তে করে একজন এডমিশন দিন পর্যন্ত প্রিপারেশনটা নিবে এবং সেই প্রিপারেশনটা তাকে কিভাবে সাহায্য করবে, তাকে কিভাবে মোটিভেটেড থাকতে সাহায্য করবে, তার নিজের উপর আত্মবিশ্বাসটা কিভাবে বিল্ড আপ করবে, সেরকম বইটি সাজানো হয়েছে। সেখানে একটা চ্যাপ্টার যদি আমি নাম বলি যে ভিশন, মিশন এবং একটা অ্যাকশন আছে, সেখানে অ্যাকশন প্ল্যানটা কি হবে, সে কখন থেকে পরিকল্পনা শুরু করবে, তার রুটিনটা কেমন হবে, তার পড়ালেখার পরিধি কতটুকু হবে, তার ক্যাপচার করার ক্ষমতা, সবগুলোর উপরে একটা বেসিস করে বইটি মূলত লেখা হয়েছে। তারপরে আরেকটা যে বিষয়টা ফোকাস করা হচ্ছে সেখানে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স অলরেডি পেয়েছে, যে আমরা কি করি, আমরা যদি একটা কোথাও আমাদের লক্ষ্য যেতে চাই, আমরা যদি আমাদের ভিশন মিনস টু অ্যাকচুয়ালি একটা লং টার্ম গোল, সো ওই লং টার্ম গোলে যদি আমরা যেতে চাই, আমরা কাদেরকে অনুসরণ করি? যারা অলরেডি এক্সিস্টিং আছে ওই পজিশনটাতে, যে আমি যেতে যাচ্ছি কোথায়, আমি যেতে চাচ্ছি কোন একটা বিসিএস ক্যাডার হতে যাচ্ছি আমি, সো আমি কি করব, যে অলরেডি ওই স্টেজে আছে তাকে আমি ফলো করব স্বাভাবিকভাবেই। তো স্বাভাবিকভাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে তাদেরকে তো একটা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাকে তো অনুসরণ করবে। সো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি চান্স পেয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু গল্প কালেক্ট করেছি, যে তারা তাদের স্ট্রাগলের গল্পগুলা, তারা কিভাবে তাদের টাইম ম্যানেজমেন্ট করেছে, কিভাবে কত দরিদ্রতার মধ্য দিয়েও তারা তাদের পারিবারিক অনেক ধরনের বাধা বিপত্তির মধ্য দিয়েও কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সে ওইরকম কিছু স্ট্রাগল মানে প্রকৃতপক্ষে গল্পগুলো না পড়লে বোঝা যাবে না, আসলে অনেকে অনেক কষ্ট করে এখানে এসেছে। তো ওই গল্পগুলো কালেক্ট করার চেষ্টা করেছি যেন ওই গল্পগুলো পড়ে একটা স্টুডেন্ট মোটিভেটেড হতে পারে এবং সে নিজেকে কম্পেয়ার করতে পারে। আমাদের একটা খুবই একটা ভুল ধারণা, যে আমরা মনে করি, আমরা যারা বিশেষ করে গ্রাম থেকে এসেছি, আমরা মনে করি যে ঢাকাতে তো কত ভালো ভালো কলেজ আছে, এনডিসি আছে, বিকারনেসা আছে, রাজউক আছে, তারপরে সিটি কলেজ আছে, তো কত ভালো ভালো কলেজ আছে, ওই কলেজগুলোতে কত ভালো ভালো স্টুডেন্ট আছে ঢাকাতে পড়তেছে, তাদেরকে কাভার আপ করে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবো? সত্যিকার অর্থে যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই,
যে বর্তমানে যে আমি যে সিচুয়েশনটা ফেস করছি বা যেটা অবজার্ভ করছি, যে আমার তো অনেক, এখন তো আলহামদুলিল্লাহ ফোর্থ ইয়ারে, তো অনেক সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাই আছে। তো তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি যে 90s এর দশকের একটা সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আপার ক্লাসের শ্রেণী বেশি পড়াশোনা করতো, দ্যাট ইজ ট্রু, যখন সেটা ছিল 90s এর দশকে। কিন্তু এখন বর্তমানে যে যে জিনিসটা আমরা দেখতে পাই, যে সিনারিওটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর মধ্যে বেশিরভাগই পার্সেন্টেজ, যেহেতু আমার একদম ট্রু কোনো ডাটা নাই, আমি পার্সেন্টেজটা বলবো না, কিন্তু আমার আশেপাশে থেকে আমি যেটা অবজার্ভ করছি যে বর্তমানে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার থেকে আসা। সো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক শিক্ষার্থীরা বা ঢাকায় যারা আছে সেই শিক্ষার্থীরাই যে মেধাবী বা তারাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেটা এরকম না। একটা গ্রামের স্টুডেন্ট, একটা রুরাল একটা স্টুডেন্ট যে একদম গ্রাম থেকে এসেছে, এরকম অহরহ শিক্ষার্থী রয়েছে। সো আমি যদি বলি বইটা একটা স্টুডেন্টকে কিভাবে সাহায্য করবে, সো তাকে তার টাইমটা ম্যানেজমেন্ট করা, তার কলেজ থেকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, মানে কম্প্যাক্ট একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। আচ্ছা, বেসিক্যালি বইটা আহ, তোমাদেরকে সাহায্য করবে, আমি যদি একটা কবিতা আকারে বলি, যে বইটি তোমাদের সাহায্য করবে ক্লান্ত বিকেলে প্রেরণার বাতিঘর হয়ে, হতাশার মুহূর্তে সাহসের ভাষা হয়, আর স্বপ্ন ভাঙা হৃদয়ে নতুন করে স্বপ্ন দেখার শক্তি হয়। বইটি তোমাদের স্মরণ করিয়ে দেবে পথ কঠিন হতে পারে, সময় প্রতিকূল হতে পারে, চারপাশ নিরুৎসাহিত করতে পারে, কিন্তু যেই স্বপ্ন সত্যিকার অর্থে হৃদয়ে জ্বলে, যেই স্বপ্নের পেছনে শ্রম ধৈর্য সাহস জড়িত থাকে, সেই স্বপ্ন একদিন বাস্তবের দরজায় করা নাড়বেই নাড়বে ইনশাআল্লাহ।